হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে বিদায় বেলা আরণ্যকে কি বলল রোশনাই। রোশনাই আরণ্যকে রুমে এসে বলে, স্যারজি আপনি আর কখনো এখানে আসবেন না। আরণ্যক বলে, কেন? রোশনাই বলে, না আপনি আসবেন না। আমার শাশুড়ি মা আয়ানের মুখের পাতা অনুষ্ঠানে আপনাকে আসতে বলেছে, কিন্তু আমি আপনাকে হাত জোর করে বলছি আপনি আসবেন না। আরণ্যক বলে, রোশনাই তুমি এতটা ভয় পাচ্ছ কেন? তোমার তো নিজ দায়িত্বে তোমার অতীতের সব ঘটনা বলে দেওয়া উচিত। তখন রোশনাই বলে, স্যারজি সব সম্পর্ক একরকম হয় না। এই যে আপনার সাথে গরিমা দিদির সম্পর্ক, সেটা কি আপনার পরিবারের লোকজন বোঝে? আমার সাথে আয়ুষের সম্পর্ক যেমনই হোক না কেন, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আরণ্যক বলে, রোশনাই তুমি কি ভেবেছ আয়ুষ তোমাকে ভালোবাসে? আয়ুষ শুধু মেঘনাকেই ভালোবাসে। রোশনাই বলে, ভালোবাসে বলেই তো মেঘনাকে বিয়ে করেছে, আর ভালোবাসা তো আমার কপালে নেই। এই কষ্ট সহ্য করার অভ্যাস আমার আছে, এর আগেও তো আমি সহ্য করেছি, তাই না? আরণ্যক বলে, কি বলতে চাইছো তুমি? জীবনে একটা সামান্য ঘটনা ঘটেছে, আর তাতেই তোমার জীবনের ভালোবাসা সব মিথ্যে হয়ে গেল? রোশনাই বলে, সামান্য ঘটনা? স্যারজি আপনি গরিমা দিদির সন্তানের বাবা হতে যাচ্ছেন। এটা আপনার কাছে সামান্য ঘটনা হতে পারে, কিন্তু আমার কাছে নয়। আপনি তো আমাকে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসে, অথচ ওদিকে গরিমা দিদি প্রেগনেন্ট। এত কিছুর পরেও আপনার ভালোবাসাকে বিশ্বাস করতে বলছেন? আরণ্যক বলে, এই নিয়ে আমি কিছু কথা বলতে চাই না, তবে একটা কথা শোনো, তুমি যে মেঘনা হয়ে আয়ুষের বউ সেজে এখানে আছো, সেটা তুমি অনেক ভুল করেছো। রোশনাই বলে, ছাড়ছি আমি না আপনাকে বলেছি আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না? দয়া করে আপনি আর কখনো এখানে আসবেন না। আরণ্যক বলে, দেখো ভগবান তো আছে, যদি উনি চান তাহলে তোমার সাথে আমার আবারও দেখা হবে, আর যদি না চান তাহলে তোমার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না। দেখো না, এত সব ঘটনার পরেও তুমি আর আমি একসাথে এখানে দেখা হলো। এটা কি কখনো তুমি ভেবে দেখেছো তোমার সাথে আমার দেখা হবে? বা আমি কখনো ভেবেছি? এটা কি করে সম্ভব হয়? ভগবান চেয়েছেন তাই তো সম্ভব হয়েছে। রোশনাই আরণ্যক কথা বলতে বলতে আয়ুষ চলে আসে আর বলে, এ কি মেঘনা তুমি এখানে? আরণ্যক বলে, বৌদি আমাকে কিছু মিষ্টান্ন দিতে এসেছে। আর আয়ুষ বলে, তুমি এগুলো অন্য কারো হাতেও তো দিতে পারতে। আরণ্যক বলে, আমি তো সেটাই বললাম। রোশনাই বলে, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম দিয়ে যাই। এরপর আয়ুষ রোশনাইকে বলে, সামনেই বাবুর জন্মদিন, তুমি কি আরণ্যকে ইনভাইট করেছো? যদিও মা অনেকবার বলেছে, তুমি বলনি। তখন রোশনাই বলে, ওনার তো স্ত্রী অসুস্থ, ওনার স্ত্রী মা হতে যাচ্ছে, উনি কিভাবে আসবেন? উনি আসতে পারবেন না। তখনই আরণ্যক আয়ুষকে বলে, বন্ধু আমি অবশ্যই আসবো, যদি ভগবান চায় তাহলে আমি আবারও আসবো। আয়ুষ রোশনাইকে বলে, মেঘনা তুমি আরণ্যকের সাথে কি কথা বলছিলে? তখন রোশনাই একটা অস্বস্তি বোধ করে। আরণ্যক বলে ওঠে, আরে না, ও আমাকে শুধু মিষ্টিগুলোই দিতে এসেছিল। এরপর রোশনাই সেখান থেকে চলে যায়। আয়ুষ আরণ্যককে বলে, তুই না বলেছিলি তুই ওকে কলকাতায় দেখেছিস? তোর কথা আর কাজের মধ্যে কোনো মিল পাচ্ছি না, তোরা আসলে কি কথা বলছিলি? আরণ্যক বলে, আরে তোকে নিয়ে কোনো কথা হয়নি, ও শুধু মিষ্টিগুলোই আমাকে দিতে এসেছিল। আয়ুষ বলে, কিন্তু আমার মনে হচ্ছে তোদের মধ্যে অনেক দিনের গভীর সম্পর্ক। তাছাড়াও এতটা পরিচিত না হলে একজন নতুন বউ কখনো অন্য আরেকজনের ঘরে এসে কথা বলতো না। এই কথাটা শুনে আরণ্যক একটু অস্বস্তিতে পড়ে যায়। তখন আয়ুষ বললে, আরে আমি তোর সাথে তো মজা করলাম, চল দেরি হয়ে যাচ্ছে। এরপর তারা এয়ারপোর্টের দিকে রওনা দেয়। অন্যদিকে গরিমা বাড়িতে বিছানায় শুয়ে আছে। আরণ্যকের বাবা মা গরিমাকে এসে বলে, গরিমা তোমার যদি এখানে থাকতে কষ্ট হয় তাহলে তুমি আমাদের ফ্ল্যাটে এসে থাকতে পারো। তখন গরিমা বলে, মা আরণ্যক তো সেখানে যেতে রাজি হবে না। এই কথা শেষ হতে না হতেই রাজা জাহ্নবী এসে হাজির। জাহ্নবী বলে, কাকামণি আমি তোমাকে একটা কথা বলতে চাই। আরণ্যকের বাবা বলে, হ্যাঁ বলো, কি বলবে? জাহ্নবী বলে, আমরা তোমাদের ওই ফ্ল্যাটাতে থাকতে চাই। লালন আমাদের উপর যে টর্চার করছে সেটা আমরা নিতে পারছি না। আর লালনের বাবার টাকা তুমি আত্মসাৎ করেছো, সেটা তুমি বুঝে করেছো আর না বুঝে করেছো সেটা তুমি ভালো জানো, কিন্তু তোমাদের এই ফ্ল্যাটাতে আমাদেরকে থাকতে দাও, আমরা আর এখানে থাকতে পারবো না। তখন আরণ্যকের মা বলল, জাহ্নবী তোমার সাহস কি করে হয় তুমি আমাদের এই ফ্ল্যাটটা চাচ্ছ? তখন জাহ্নবী বলে, দেখলে তো কাকিমণি, আপন আর পর, তোমার নিজের ছেলের বউ, তাকে তুমি নিয়ে যেতে চাচ্ছ, আর আমিও পরাণ থাকতে চাচ্ছি আর আমাকে দিচ্ছ না। আপন আর পরটা তুমিই দেখিয়ে দিলে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর আরণ্যকের বাবা বলল, দেখছো, যতদিন আমাদের টাকা পয়সা ছিল ততদিন ওরা আমাদের পিছে পিছে ঘুরঘুর করতো, আর এখন আমাদের টাকা পয়সা নেই, এখন আমাদের সাথেও নেই। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।